আসসালামু আলাইকুম, রমাদান করিম সবাইকে। আজকে আমরা শারজাতে এসেছি একটি ইফতার পার্টিতে। শারজায় একটি বাঙালি রেস্টুরেন্টের হল বুক করা হয়েছিল। আমাদের যিনি হোস্ট তিনি বুক করেছিলেন, সেখানেই ইফতার পার্টিতে হয়েছে। তো আমরা মেয়েরা বসেছি এক পাশে, ছেলেরা আরেক পাশে বসেছে, আর বাচ্চারা বাচ্চাদের সাইডে আইসার ফ্রেন্ডদের সাথে বসে পড়েছে। বেশ বড় একটি গেট টুগেদার ছিল। ইফতার আইটেমে সব বাঙালি ইফতার আইটেমই ছিল, আর সবথেকে মজার ছিল হালিম। সব ইফতার আইটেমের থেকে আমার কাছে বেস্ট লেগেছে হালিম। সবাই দুইবার করে করে হালিম খাচ্ছিল, হালিমটা বেশ মজা হয়েছিল। তো আমরাও নিচ্ছিলাম, বাচ্চারাও খেয়েছে। আমার বাচ্চারা কখনো হালিম খায় না, বাট এখানে খেয়েছে। ইফতার করার পর আয়শা ওর ফ্রেন্ডদের সাথে খেলছে। অনেক দিন পর ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। ফার্স্ট একটু চুপচাপ ছিল, বাট এখন অনেকটা ফ্রি হয়ে গেছে, সবাই মিলে খেলাধুলা করছে। আসলে অনেক বড় একটা হল ছিল, অনেক ফাঁকা স্পেস ছিল, তাই বাচ্চারা একদম সুন্দর করে খেলাধুলা করতে পেরেছে। তারাবি নামাজ পড়ে আসার পর ডিনার সার্ভ করা হয়। ডিনারে ছিল পোলাও, সালাদ, ছিল চিকেন রোস্টটা অনেক মজা হয়েছে, বাচ্চারা পছন্দ করেছে। সাথে ছিল বিফ ভুনাটা অনেক মজা হয়েছে। যিনি শেফ ছিলেন উনি বলছিলেন একদম ফ্রেশ বিফ ছিল, অনেক মজা হয়েছে। বুট ভুনা ছিল, আর ডেজার্টে ছিল পায়েস। আমাদের সবার খাওয়ার শেষে জামান খেতে বসেছে, কারণ এখানে পার্কিংয়ের অনেক ঝামেলা। ও 45 মিনিট রাস্তায় ঘুরছিল তারাবি নামাজ পড়ে আসার পরে, পার্কিং পাচ্ছিল না রেস্টুরেন্টের সামনে। যাই হোক 45 মিনিট পরে পেয়েছে। আমাদের খাবার টাবার ততক্ষণে শেষ, লাস্টে এসেও খেতে বসেছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি শারজার রৌলাতে, বাঙালি বাজারে। এই এরিয়াটাকে শারজার বাঙালি বাজার বলা হয়, কারণ এখানে আসলে চারদিকে তাকালে আপনি বুঝবেন এটা বাঙালি বাজার, কারণ চারদিকে শুধু বাঙালি আর বাঙালি, পরিবেশটা একদম বাঙালি। আর এখানে আমি বাকেট যে ফেমাস একটি গ্রোসারি শপ আছে, এখানেই আসি, বাঙালি গ্রোসারি শপ। এখানে সব ধরনের বাঙালি সবজি, শাক সব কিছুই পাওয়া যায়। তো কিছু শাকসবজি আছে যেগুলা শুধু এখানেই পাওয়া যায়, অন্য মার্কেটেও পাওয়া যায়, তবে এখানে বাংলাদেশ থেকে আসে বেসিকলি। তো সেগুলো নেওয়ার জন্য আমি আসি, মাসে একবার করে আমি এই গ্রোসারি শপে আসি শাকসবজি নেওয়ার জন্য, বিশেষ করে মাছ নেওয়ার জন্য। এখানে অনেকটা ফ্রেশ মাছ পাওয়া যায়, আমাদের ওই দিকটাতেও পাওয়া যায়, কিন্তু ওইদিকে একটু পরে যায় মাছগুলো। আর অনেক বছর দেখা যায়, 1 বছর 1.5 বছর পুরনো মাছ, কিন্তু এখানে আসলে 1 মাস 2 মাসের মাছও পাওয়া যায়। আমাদের কাছে এগুলাই আসলে ফ্রেশ, একদম তো টাটকা টাটকা মাছ পাওয়া যায় না। এখানে ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ সব কিছুই পাওয়া যায়। এই এক একটা মাছগুলো ছিল প্রায় 5 কেজি, 6 কেজি, 7-8 কেজি, 10 কেজি। আমি এখানে মেনলি আসি ইলিশ মাছ নেওয়ার জন্য। প্রত্যেক মাসে আমি যখন আসি একটা করে ইলিশ মাছ নিয়ে থাকি। ভালো লাগে আসলে দেশের ইলিশ। এই মাছগুলো যে দেখছিলাম রিসেন্টলি এসেছে জানুয়ারি মাসে, একদম চাঁদপুরের ইলিশ। একটা মাছ এখানে অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়, তবে 1 কেজি 1.5 কেজির মাছগুলো বেশি টেস্টি হয়। এখান থেকে আমি নিয়ে নিলাম লাউ শাক। কয়দিন আগে থেকে আমার খুব লাউ শাক খেতে ইচ্ছে করছিল। অন্য মার্কেটে কিন্তু লাউ শাক পাওয়া যায় না, একমাত্র এখানেই পাওয়া যায়। আর নিয়ে নিলাম আমার পছন্দের লেবু। গোল গোল লেবুগুলো মার্কেটে পাওয়া গেলেও এই যে কাগজি লেবু, গন্ধরাজ লেবু, এটা শুধু বাঙালি গ্রোসারি শপে পাওয়া যায়। আয়শাকে অনেক সুন্দর করে আমি হেয়ারস্টাইল করে দিয়েছিলাম, আর এটা ওর ফ্রেন্ডরা খুবই পছন্দ করেছিল। ও বারবার এটা বলছিল যে মা, আমার হেয়ারস্টাইলটা সবাই খুব পছন্দ করেছে। আবার ওর মাথাতে আমি ছোট ছোট পার্লগুলো দিয়ে স্টাইল করে দিয়েছি। তোর ফ্রেন্ডরা বারবার ওগুলোতে হাত দিচ্ছিল, দেখছিল খুব কিউরিওসিটি নিয়ে। এটা ওর খুব ভালো লেগেছে। যাই হোক, কেনাকাটা সব কিছু শেষ করে এবার আমরা রওনা দিয়েছি রাস্তায় পরে শারজা গোল্ড সক। এই যে দুই পাশে দেখছেন গোল্ডেন কালারের মার্কেট, দুই পাশটাই কিন্তু পুরাটা গোল্ড সক। আর এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যেন ভেতরে গোল্ডের যে রিফ্লেকশনটা মনে হয় বাইরে বেরিয়ে এসেছে। যাই হোক, কিন্তু অনেক সুন্দর লাইটিং করা হয়েছে। রামাদানে পুরা ইউএইকে অনেক সুন্দর করে লাইটিং করা হয়, অ্যাট্রাকটিভ করা হয় অনেক বেশি। রমাদানকে একটা ফেস্টিভ মান্থ হিসেবে এরা সেলিব্রেট করে। যাক, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাবার এগিয়ে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে থাকবেন। আল্লাহ।